আমরা এসেছি এখন বনানী নার্সারিতে। তো নার্সারির ওনার উনি একটু পরেই আমাদের কাছে ঢুকবেন, ফোন করেছিলাম। নার্সারির ভিতরে আমরা প্রবেশ করলাম, যদিও ওনার অনুমতি নিয়েই। এখানে গাছের কিছু কালেকশন আছে, দেখতে পাচ্ছেন। আমরা নার্সারির ওনারের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি নার্সারির ওনার? আমি আপনার নামটা? আমার নাম এমডি শাহনুর আলম চৌধুরী। আর আপনার নার্সারিটা অবস্থিত কোথায়? আমার ডোমকল খান সাহেব পাড়া আপাতত। মানে কেউ যদি আসে তাহলে ডোমকল এসে ডোমকলে যে কোনো বাস স্ট্যান্ডে নেমে বলবে যে উকিলবাবুর নার্সারি যাব কিংবা বনানী নার্সারি যাব, বলে দেবে সবাই চেনে। আমরা একটু গাছের সঙ্গে পরিচিত হব। আপনার ছেলে এই যে আনন্দ উল্লাস। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে দেখি বিভিন্ন রকমের ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় গাছ বিতরণ করতে। আনন্দ উল্লাস আজকে 26শে জানুয়ারি বেরিয়েছিলাম বৃক্ষরোপণে, বিতরণ করলাম। আজ কিছু কিছু জায়গাতে গাছ লাগিয়েছি। তো আমরা সকলের সঙ্গে এবার ঘুরে দেখবো নার্সারি। এই যে এইটা হচ্ছে অ্যাডভান্স ভ্যারাইটি আম। হ্যাঁ, এটা সোরাঙ্গা। এইটুকু প্যাকেটের গাছে দেখবেন এই যে মুকুল, এটা অ্যাডভান্স ভ্যারাইটি। আমের সাইজটা ছোট যদিও সুমিষ্ট আম, প্রত্যেকটা ডগায় মুকুল আছে। এই যে কাটিমনেও মুকুল দেখা দিচ্ছে আর কি। এই যে এটা কাটিমন ভ্যারাইটি, যেটা বছরে 2 থেকে 3 বার হয়। হ্যাঁ, এটা 12 মাসি সুইট কাটিমন নামে পরিচিত। এবং গাছটা বেশ বড় সাইজের। হ্যাঁ, বড় সাইজের প্যাকেটে আছে। আর এইদিকে আছে আমি পরিচয় করে দিই গাছের সঙ্গে। এই যে পান মশলা, এক একটা পাতা এক একটা পানে দিলে পানের মান বৃদ্ধি পাবে, সুমিষ্ট এবং সুস্বাদু সুগন্ধিযুক্ত। এটা হচ্ছে সফেদা, দেখছেন এই যে গুটি এসছে, উপরেও গুটি এসছে। এইটা হচ্ছে ননি ফলের গাছ। হ্যাঁ, আর এই যে করসল, যেটা হচ্ছে বিশ্বআলোড়ন সৃষ্টিকারী যে ক্যান্সারের প্রতিষেধক হিসেবে যেটা আর কি খাচ্ছে, এই করসলের প্রচুর চারা আছে, পেয়ে যাবেন। এই যে ফিলিপাইন্স ব্ল্যাক সুগার ক্যান, ফিলিপাইন্সের যে কালো আখ, যেটা নখ দিয়ে ছাড়ানো যায়, বাচ্চা থেকে বৃদ্ধ সবাই খেতে পারে আর কি। আর এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক প্যারাডাইস ট্রি। এইটা মানুষের বডি ওয়েট অনুযায়ী এটা করে খায় আর কি। আমরা চা যেমন সেদ্ধ খাই, ঠিক সেই রকম মানুষের যে বডি ওয়েট, কারো যদি 60 কেজি ওজন হয়, তাহলে 5-12 5 দিয়ে ভাগ করে 12টা পাতা, হ্যাঁ, ফুটিয়ে সেই জলটা চায়ের মতো করে খেতে হবে আর কি। ওজন অনুযায়ী 5 দিয়ে ভাগ করতে হবে। আর এইটা হচ্ছে আপনার মাল্টিভিটামিনের গাছ। হ্যাঁ, বাড়িতে হয়তো সবাই অপুষ্টিতে ভুগছে, এই কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে সেই পাতাগুলো তরকারিতে দিয়ে 5 মিনিট মতো সেটা রান্না হলেই হয়ে যাবে আর কি। বাড়ির সবাই আর কি। প্রতিটা ডালে সব, প্রত্যেকটা ডালে। এই যে সৌদি খেজুর এখানে আছে এলাচি, লঙ্ঘন। আর এই যে প্যাশন ফ্রুট, এটা প্যাশন ফ্রুট, যেটাকে ট্যাং ফল বলে, আনারকলি বলে। এটা প্যাশন ফ্রুট মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুগার ক্যান আছে, ওইদিকে প্রচুর সুগার ক্যান রয়েছে। এখানে আয়ুর্বেদিক মেডিসিন প্ল্যান্ট, এই যে গাইনুরা, ইনসুলিনের মাত্রাটা কন্ট্রোল করে। আর এখানে আম দেখতে পাচ্ছেন, এইখানে মিক্সিং আমের বেড আর কি। এটা রেড পালমারের এই আছে এখানে, আমি দেখাই। এই যে রেড পালমার, এখানে আছে বিখ্যাত আম রেড পালমার, সুমিষ্ট আম, সুস্বাদু আর কি। এখানে আরও রয়েছে এই যে এইটা হচ্ছে হিমসাগর আছে, এই কাটিমন আছে, হিমসাগর, কাঁচা মিঠা রয়েছে। হ্যাঁ, এই যে পালমার রয়েছে, এই যে সুবর্ণরেখা রয়েছে। হ্যাঁ, এই গাছের পাতাটা একটু সবথেকে আমের জগতে সবথেকে ছোট পাতা। হ্যাঁ, সুবর্ণরেখা। সাদা জাম, এটা সাদা জাম, হোয়াইট জামুন। এই যে সাদা জাম, ফুলে পরিপূর্ণ, পুরো গাছে ফুল, থোকায় ফুল। প্রচুর চারা পেয়ে যাবেন আপনারা এখানে। এই কাটিমন রয়েছে আর কি, টবে প্যাকেটে সব কাটিমন রয়েছে। এটা হচ্ছে আলফাংসু, আমি পরিচয় করে দিই। এই বিশ্ববিখ্যাত আলফাংসু আম। এবারও মুকুল চলে আসবে, এটা একটু পরে আসে। আর এই হচ্ছে রামভুটান। আমাদের এই দিক থেকে যারা দক্ষিণ ভারতে কাজ করতে যায় তারা বলে কেরল লিচু। হ্যাঁ, অ্যাকচুয়ালি রামভুটান আর কি। হ্যাঁ, কদমের ফুলের মতো প্রায় দেখতে আর কি। এই যে, আর এটা হচ্ছে লঙ্ঘন, এটা লঙ্ঘনের চারা, বেশ বড় সাইজের, তবে প্যাকেটে। হ্যাঁ, আপনারা গাছ বসানোর পরেই ফল পেয়ে যাবেন আশা রাখি। হ্যাঁ,
বাঁশের গাছ দেখতে পাচ্ছেন প্যাকেটে, কত সুন্দর। এই বড় বড় পাম ট্রি আর কি। বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য। এরিকা আছে, এইটা লং বেরি, লং এইগুলো লং বেরি আছে। আর এখানে এই ননি ফল আছে, করসল আছে। এদিকে সব আয়ুর্বেদিক মেডিসিনাল প্ল্যান্ট আছে। আর এগুলো বিভিন্ন রকমের ড্রাগন আছে। সব থেকে আকর্ষণীয় যেটা আমি দেখাবো, এই যে কাঁঠাল, প্যাকেটে কাঁঠাল এসছে। প্যাকেটেই কাঁঠাল হ্যাঁ। ধরে গিয়েছে দেখতে পাচ্ছেন। পরে এগুলো সব মশলা আছে, অল স্পাইস মশলা আছে। এই আর তারপরে কয়েদ বেল আছে। ওই বেডে আতা রয়েছে, প্রচুর পরিমাণে আতার চারা আছে। আতা বা শরীফা যেটাকে বলে। এখানে কিছু লঙ্ঘনের চারা, হ্যাঁ। এই পুরো লঙ্ঘনের চারা আছে এখানে। এগুলো কাঁঠাল আছে, আমাদের দেশি কাঁঠাল, এগুলো শালের চারা রয়েছে। আর এই হচ্ছে প্রিকলি পিয়ার। হ্যাঁ, এটা সৌদি আরবে প্রচুর দেখা যায়, ছোট ছোট ক্যাকটাস জাতীয় ফল। এরপরে দেখতে পাচ্ছি মাথার উপরে গোলাপের মতোই সেন্ট, যেটাকে গোলাপ জাম বা গোলাপ জামুন নামে পরিচিত। এই যে ফুল রয়েছে, সব ফুলে ফল আসবে। সবগুলোতেই ফল প্রায় সেট হয়ে এই যে গিয়েছে কুড়ি। এবং কিছু কিছু ফুলের কুড়ি। এইখানে একটা গাছের সঙ্গে পরিচয় করে দিই। এটা হচ্ছে হ্যামাক ডালিয়া, যেটা ইনসুলিনটাকে, সুগার লেভেলটাকে ঠিক রাখে আর কি। এসো পাপা। এই ছোট আমের চারা আর কি, এটা 1 থেকে 2.5 ফিট পর্যন্ত এই বেডে রয়েছে মিক্সিং। এই যে রেয়ার সাইজ, খুব হেলদি চারা। ছোট কেউ ঝোপালো যদি চাই ছাদ বাগানের জন্য, তার জন্য রয়েছে এগুলো। দেখতে পাচ্ছেন গাছের গোড়াগুলো কত হেলদি এবং মোটা। এটা কি গাছ দেখতে পাচ্ছি আমরা? এটা চেরি ধরে আছে, ওইদিকে প্রচুর চেরি ধরে আছে। আসলে পাকার সঙ্গে সঙ্গে পাখিতে কেনায়। এটা হচ্ছে অরিজিনাল চেরি, আমরা যেটা বাজার থেকে কিনে খাই সেটা করমচা। এই যে আলফাংশু, বড় সাইজের আলফাংশু। এই বেডে আছে চৌসা, এই বেডে আছে ব্ল্যাক স্টোন। ব্ল্যাক স্টোন মানে একদম কালো রঙের আম, এবং আমের কালারটা দেখে অনেকেই, আমের গাছও দেখেই বোঝা যাবে। হ্যাঁ, অনেকেই প্রতারিত হন নার্সারি থেকে কেনার পরে, হয়তো অন্য চারা হয়, কিন্তু এখানে একদম গাছের পাতা থেকে গাছ সমস্ত কিছু দেখেই বোঝা যাচ্ছে যে এটা অরিজিনাল একদম ব্ল্যাক স্টোন। এখানে মাল্টি গ্রাফটিং রয়েছে, এক এক গাছে 4, 5, 6, 7 রকমের চারা রয়েছে, আম রয়েছে। প্যাকেটে এত মোটা চারা সাধারণত নার্সারিতে খুব কমই পাওয়া যায়, এবং মাল্টি গ্রাফটিং সেই সঙ্গে। আমরা একটু বাকিগুলো দেখে নেব। হ্যাঁ, এটা এই নারকেলটা কি নারকেল? এটা গোল্ডেন কেরল। এটা এই সাইজটা আর কি নার্সারিতে খুব কম পাওয়া যায়। এগুলো বীজের লিচুর চারা। কলমের চারাও আছে, বিভিন্ন ভ্যারাইটির লিচুর চারা রয়েছে। আমাদের মাদার প্ল্যান্ট রয়েছে, এইগুলো করসল, ননিফল। আমরা নার্সারিতে এসেছি গধূলি বেলায়, সেজন্য লাইটের একটু সমস্যা হতে পারে। এখানে আমি একটা চারাও নিতে এসেছি। এই যে এটা হচ্ছে কালমূল গাছ। এটা হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন প্ল্যান্ট, এটাকে ইনসুলিন প্ল্যান্ট বলে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কাঁঠালের চারা এবং বড় কাঁঠালের চারাও আছে। তো ছোট কাঁঠালের চারাগুলোতে দেখতে পাচ্ছি কাঁঠাল ধরে আছে, কিন্তু বড় গাছগুলোতে এখনো ফলের দেখা পাইনি। একটু কারণটা জানালে খুব উপকার হয়। আমি তো এগুলো পরীক্ষামূলকভাবে লাগিয়েছিলাম, তো এই ছোটগুলোই দেখছি, যেগুলো পিঙ্ক কাঁঠাল সেগুলোতে তো কাঁঠাল এসছে আমার এইখানে, কিন্তু বড়গুলোতে কাঁঠাল আসেনি। পরীক্ষামূলকভাবে লাগানো। এটাতে কাঁঠাল দেখাও যাচ্ছে, একটি দুটো করে কাঁঠাল ধরে আছে। আর এই পাশেরগুলো বড় গাছ, কিন্তু কাঁঠালের কোনো দেখা নেই। এখান থেকে আমার চারা তৈরি করে বিক্রি করা হয়। বর্তমানে যারা ধান গম চাষ করছেন, তারা যদি ইচ্ছা করেন তাহলে এই কাঁঠালের চাষ করতে পারেন। কাঁঠাল চাষ করলে কি হবে, এই সারা বছর আপনারা কিন্তু কাঁঠালটা পেয়ে যাবেন। ধান চাষের থেকে বা গম চাষের থেকে অনেক গুণ বেশি আপনারা মানে অর্থ পাবেন এখান থেকে। আপনারা যদি যোগাযোগ করেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার মনে হয় যে অন্যান্য ফসলের থেকে এখানে বেশি লাভবান হবেন। আপনি এই কাঁঠালটা পাবেন, তবে কাঠ পাবো মনে করলে সেটা হবে না, আপনারা ফলই পাবেন। এই কাঁঠালগুলো সাধারণত ইঁচড়ের জন্য বিখ্যাত। হ্যাঁ, ইঁচড়ের জন্য। আর ওজনও তো কম হয়, এগুলো আপনি ম্যাক্সিমাম হয়তো 1 কেজি ওজন পাবেন, তার বেশি
পাবেন না, কিন্তু অসময়ে পাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শুধু আমেরই চারা, রং বেরঙের আমের চারা। এখানে ছোট থেকে শুরু করে একদম বড় গাছ পর্যন্ত আছে, 10 ফিট 12 10 ফিট 12 ফিট পর্যন্ত আমের আছে। চারা রয়েছে। আমার এখানে 150 থেকে 200 রকমের প্রায় আমের চারা আছে। কোনো চাষি যদি বাগান করবো ভাবেন, সে বাগানের জন্য আপনি নিতে পারেন। কোনো পার্কের জন্য বড় বড় চারা পেয়ে যাবেন, যেটা রেয়ার ভ্যারাইটি এবং রেয়ার সাইজ। আর কেউ যদি মনে করেন যে ছাদ বাগান করব, তবে তার জন্য ঝোপালো আছে। এটা হচ্ছে কাঁচা মিঠা আম। এই যে ঝোপালো ছাদ বাগানের ছাদ জন্য বাগানের এটা জন্য একদম পারফেক্ট হবে। পারফেক্ট। এবং এগুলো এইভাবে তৈরি করা হয় আর কি। এই যে বড় বড় সাইজের এরিকা রয়েছে, পাবেন, যেগুলো পার্কের ধারে লাগানোর জন্য একদম উপযুক্ত গাছ। কিংবা কোনো অফিস করলে অফিসের সামনে। সবেতা গাছের সবেদা। নিচে ঝুলে আছে। মাদার গাছ, কিন্তু সমস্ত ডালেই ফল দেখছি।